বড়দিনের আগেই পর্যটকদের ঢল নেমেছে অযোধ্যা পাহাড়ে। আর রাত পোহালেই বড়দিন, তার আগেই অযোধ্যা পাহাড়ে চলছে রমরমিয়ে চলছে একদিকে পিকনিক, অপরদিকে চলছে পর্যটকদের আনাগোনা। প্রত্যেকটা অযোধ্যা পাহাড়ের প্রত্যেকটা যেখানে ভ্রমণ ট্যুর রয়েছে, আপার ড্যাম, লোয়ার ড্যাম, ময়ূর পাহাড়, জলাধার এবং কি বামনি ফলস ছাড়াও যেখানে লৌরিয়া শিব মন্দির, প্রত্যেকটা স্থানে পর্যটকদের ঢল। একদিকে যেখানে দেখতে পাচ্ছি আপার ড্যাম, লোয়ার ড্যামে যে উপরে যে জায়গা, সেই জায়গাগুলোতে পর্যটকরা কেনাকাটা করছে, দোকানপাট বসেছে, একেবারে ভিড় চোখে পড়ার মতো। অন্যান্য বছর যখন আমরা দেখেছি যে 25শে ডিসেম্বরের পূর্বেই পিকনিক শুরু হয়, কিন্তু এই বছর এক নতুন দেখা যাচ্ছে যেখানে 25শে ডিসেম্বরের পূর্বে একেবারে জমে উঠেছে অযোধ্যা পাহাড়ের, যেখানে রাস্তাঘাট জমিয়ে পর্যটকদের আনাগোনা দেখা যাচ্ছে। আর বিস্তারিত আমরা জানবো আমাদের রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরায়, তার সমস্ত প্রতিবেদনে আমরা তুলে ধরবো। বড়দিনের আগে অযোধ্যা পাহাড়ে জমে উঠেছে পিকনিক। ফি বছর অযোধ্যা পাহাড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসে শীতের মরশুমে পিকনিকের জন্য। এবছর বড়দিনের আগে জমে উঠেছে পিকনিক। সেই চিত্র ধরা পড়ল রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরায়। স্থানীয় স্কুল, ছাত্রছাত্রী সহ বিভিন্ন এলাকার হাজার হাজার পর্যটকের ভিড় দেখা গেল মঙ্গলবার। অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ঝর্ণা, লুপ রোড, মুখোশ গ্রাম, চরিদা সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় জমেছে পর্যটকদের। বড়দিনের পর থেকে আরও বাড়বে পর্যটকদের উপস্থিতি। তাই সমস্ত এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেষ্ট রয়েছে বাঘমুন্ডি, বলরামপুর, ঝালদা, কোটশিলা, আরশা থানা সহ পুরুলিয়া জেলা পুলিশ। রাত পোহালেই তো বড়দিন, তার আগেই পাহাড়ে, কি বলবেন প্রসঙ্গে? বলতে আমরা গতকাল এসেছি, এটাই তো গতকাল আসতে পারিনি, আজকে এসেছি অসাধারণ ভিউ পয়েন্ট। তো আমরা এসেছি কাঁথি থেকে, তো পূর্ব মেদিনীপুর জেলা থেকে। তো অসাধারণ ভিউ, আপার ড্যাম, লোয়ার ড্যাম ওগুলো দেখেই যাচ্ছি, আর বামনি ফলসটা দেখে এলাম। আগামীকাল তো বড়দিন, মানে খুব সুন্দরই কাটছে আমাদের। আচ্ছা, বড়দিনটা কি অযোধ্যা পাহাড়েই উপভোগ করবেন? হ্যাঁ, বড়দিনটা কি এবছর আপনারা অযোধ্যা পাহাড়েই কাটাবেন? একদম একদম, বড়দিনটা এখানেই কাটাবো, আগামীকাল কাটাবো, পরশুদিন তারপর ব্যাক। এটা কি প্রথম এসেছেন? এখানে এই প্রথম এলাম। আচ্ছা, অন্যান্য পর্যটন কেন্দ্র গিয়েছেন আর অযোধ্যা পাহাড় পর্যটন কেন্দ্রতে এসেছেন, কি বলবেন? এই মানে আমাদের রাজ্যের মধ্যে এটা আমার মানে কাছাকাছির মধ্যে বেস্ট লাগলো। কি বার্তা দিতে চান পর্যটকদের? বলবো অবশ্যই, মানে ঘোরাঘুরিটা আপনারা যতই চাপ থাকুক, কাজের চাপ থাকুক, আপনারা এখানে নিরাপত্তা কিরকম পাচ্ছেন? নিরাপত্তা একদম ঠিকঠাক, সবাই পজিটিভ, ওনার নিরাপত্তা। পুলিশের কিরকম তারা সহযোগিতা করছে? খুব ভালো, খুবই ভালো। অযোধ্যা পাহাড়ে এখানে ভয় কাটাচ্ছেন না নির্ভয়ে ঘুরছেন, কি বলবেন? না, একদম নির্ভয়ে কাটাচ্ছি, এবং জেলার এসপি সাহেবকে আমার পার্সোনালি ধন্যবাদ জানাচ্ছি। নিরাপত্তা এখানে খুবই 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 ভালো। আগে শুনতাম নাকি মাওবাদীটা থাকতেন, কিন্তু এখন দেখছি মানে প্রশাসন ঠিকঠাক একদম কাজ করছে। কি নাম আপনার? স্বপ্নেন্দু দাস। রাত পোহালেই তো বড়দিন, তার আগেই পিকনিক করছেন, কি বলবেন? নমস্কার সবাইকে। আমরা প্রতি বছরই এই আয়োজনটা করি। আমাদের অযোধ্যা পাহাড়ের উপরে ছোট্ট একটা স্কুল, তেলিয়াভাষা জুনিয়র হাই স্কুল থেকে আমরা এসেছি। তো খুবই আনন্দের মধ্যেই আমরা প্রতি বছর এটা পালন করি, খুব ভালোই লাগে, এবং আমাদের এই বাচ্চাদেরকেও খুব ভালো লাগে। আমাদের একটা ছোট্ট হোস্টেলও রয়েছে, যেখানে 75 স্টুডেন্ট থাকে। ওদের মধ্যে একটা আয়োজন করে আমরা খুবই আনন্দ উপভোগ করি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে প্রসেনজিৎ বাড়ি। অযোধ্যা পাহাড় থেকে নয়ন কৈরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।